মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান আর্থিকভাবে ধসে পড়ছে এবং ওয়াশিংটনের নৌ অবরোধের কারণে দেশটির প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। মঙ্গলবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলতে চায়, টাকার জন্য হাহাকার করছে, প্রতিদিন $500 মিলিয়ন হারাচ্ছে। সামরিক বাহিনী ও পুলিশ অভিযোগ করছে যে তারা বেতন পাচ্ছে না। বিশ্লেষকদের মতে এই অবরোধ ইরানের ক্ষতি করছে, তবে দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা রয়েছে এটি মোকাবিলা করার। তবে প্রশ্ন থেকে যায়, নৌ অবরোধের মধ্যে ইরান কতদিন টিকে থাকতে পারবে? ইরান সমুদ্রপথে তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য যেমন পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক ও কৃষি পণ্য রপ্তানি করে। বিশ্লেষকদের মতে বন্দর অবরোধ এই বাণিজ্যে প্রভাব ফেলতে পারে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পরপরই তেহরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা উপসাগর থেকে বের হওয়ার একমাত্র জলপথ এবং শান্তিকালে বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি সরবরাহ এই পথ দিয়ে যেত। এই গুরুত্বপূর্ণ পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাসের দাম বেড়ে যায়। তবে ইরান এখনও এই পথ দিয়ে নিজস্ব জ্বালানি পণ্য রপ্তানি করছে। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% হরমুজ প্রণালী দিয়ে হয়। মার্চে তারা প্রতিদিন 1.84 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে এবং এপ্রিলেও প্রায় একই মাত্রায় রপ্তানি বজায় রেখেছে। গত এক মাসে প্রতি ব্যারেল তেলের দাম $90 নিচে নামেনি, অনেক সময় $100 ছাড়িয়েছে। ফলে ইরান গত এক মাসে অন্তত $4.9 বিলিয়ন আয় করেছে, যা যুদ্ধের আগের সময়ের তুলনায় প্রায় 40% বেশি। এই আয়ের প্রবাহ বন্ধ করাই মার্কিন অবরোধের অন্যতম লক্ষ্য। বিশেষজ্ঞ ফ্রেডেরিক স্নাইডার বলেন, ইরানের কাছে ভাসমান ট্যাঙ্কারে কিছু তেলের মজুত আছে, যা প্রায় 127 মিলিয়ন ব্যারেল। তবুও ইরানে অবরোধের প্রভাব পড়বে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম অ্যারেলি বলেন, ইরান এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল এবং তারা কঠিন অবরোধেও টিকে থাকতে পারবে। যুক্তরাষ্ট্র কতদিন এই অবরোধ চালিয়ে যেতে পারবে? বিশ্লেষকদের মতে ট্রাম্পকে 1 মের মধ্যে কংগ্রেসের অনুমোদনের মুখোমুখি হতে হবে, কারণ 60 দিনের বেশি সামরিক অভিযান চালাতে আইনগত সীমাবদ্ধতা রয়েছে। চীন ইতোমধ্যে জানিয়েছে ইরানের সঙ্গে তাদের বাণিজ্যে বাধা দেওয়া তারা মেনে নেবে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। বিশ্লেষকদের মতে কয়েক মাস পর্যন্ত ইরান সমুদ্রে থাকা তেল বিক্রি করে আয় চালিয়ে যেতে পারবে। বিশেষজ্ঞ কেনেথ ক্যাটসম্যান বলেন, ইরানের 160 থেকে 170 মিলিয়ন ব্যারেল তেল ইতোমধ্যে জাহাজে রয়েছে, যা আগস্ট পর্যন্ত আয় নিশ্চিত করতে পারে। বর্তমানে প্রায় 183 মিলিয়ন ব্যারেল তেল সমুদ্রে রয়েছে, যা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। মধ্যপ্রাচ্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর এলাকায়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র হয়তো সীমিতভাবে জাহাজ আটক অব্যাহত রাখবে, তবে বড় ধরনের উত্তেজনা বাড়াতে চাইবে না, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক বিবেচনায় রেখে। অন্যদিকে চীন ইরানের তেল কেনা চালিয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত সরবরাহ সম্ভব থাকে।